হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, ক্র্যাক ডাব্লিউপি পুলিশ এবং এক্সারসাইজ মেন্স এর জন্য আমরা ক্লাস করছি। আহ, এই বইটাতে অনেকগুলো সেট রয়েছে, প্রায় 30টা সেট, যেখানে আমরা প্রত্যেকটি সেটের অঙ্কগুলো আলোচনা করছি। তো অলরেডি 5টি সেটের আমি অঙ্কগুলো আলোচনা করে ফেলেছি, আজকে 6 নম্বর সেটের অঙ্কগুলো আলোচনা করব। তো চলো শুরু করি। আর আগেরগুলো যদি দেখতে চাও অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টে, সেখান থেকে বাকিগুলো দেখে নিতে পারবে। দেখো, প্রশ্ন দেওয়া হয়েছে এক্স ওয়াই প্লাস 7y সমান 84 আর এক্স প্লাস 7 সমান 3, তাহলে y এর ভ্যালু কত? বন্ধুরা, এই প্রথম যে ইকুয়েশন দেওয়া আছে এখানে y তুমি কমন নিয়ে নাও। তুমি y যদি কমন নাও তাহলে প্রথমে পড়ে থাকছে x প্লাস এখানে পড়ে থাকছে 7 সমান সমান হচ্ছে 84। আচ্ছা, খেয়াল করো তো, y এইটার মান কি জানা নেই? এটার মান দেওয়া আছে 3, তাই নয় কি? তাহলে y3 সমান সমান 84। এবার 3 দিয়ে 84 কাটলে কত পাবো? আমরা 28 পাবো। তাহলে y এর ভ্যালু কত হচ্ছে? 28, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টা, 4 ঘন্টা ও 12 ঘন্টা শেষ করতে পারে। তিনজনে একসাথে কাজটি কত ঘন্টায় শেষ করবে? তো তিনজনে যখনই বলে তখন এগুলো লসাগু বের করতে হয়। 12 সেটা উপরে হয়। এবার নিচে কি হবে? নিচে হচ্ছে এই 12কে একবার 6 দিয়ে ভাগ, একবার 4 দিয়ে ভাগ, একবার 12 দিয়ে ভাগ। তো 6 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে ভাগ করলে 3, আর 12 দিয়ে ভাগ করলে 1। বাস, এগুলো যোগ হবে নিচে, হয়ে গেল উত্তর। তাহলে 12কে ভাগ করবো আমরা 6 দিয়ে, তার মানে 2। 2 ঘন্টায় করে ফেলবে, অ্যান্সার হবে অপশন সি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলেছে √6, তাহলে ক্ষেত্রফল কত? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা রয়েছে উচ্চতা রিলেটেড। সেটা কি না? সেটা হচ্ছে উচ্চতা তার স্কোয়ার ডিভাইডেড বাই √3। এইটুকু করলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। ওকে, এখানে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে √6 তার স্কোয়ার। স্কোয়ার মানে আমি দুবার লিখতে পারি, ঠিক আছে? আর নিচে হচ্ছে √3। তো √3 সঙ্গে এটা কাটলে তুমি কি পাবে? √2 পাবে। ওকে, তার মানে এই দুটি গুণ করলে হচ্ছে √12, √12। √12 মানে হচ্ছে 12কে আমরা বলতে পারি 4 3 12। তো 4-এর জন্য 2 বেরিয়ে আসবে আর √3 থেকে যাবে। 2√3 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ, 2√3। বুঝতে পারছো? ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এটা একটা কমন কোশ্চেন, ঠিক আছে? এটা অনেকবার এসছে, বারবার এসছে। এটা লসাগুটা কত? 28 হয়। আর 1-এর জন্য এখানে 28 যাবে, 2-এর জন্য যাবে 14, 4-এর জন্য যাবে 7, 7-এর জন্য 4, 14-র জন্য 14-র জন্য হবে 2, আর 28-এর জন্য 1। ঠিক আছে? এই উপর সবগুলো যোগ করলে কি হয়? ডাবল হয় যত সম্ভব, তাই না? 14, 7 আর এখানে 7, 14। ওকে, 28, 56 হয়। 56 28 দিয়ে ভাগ, তার মানে 2। এটা 2 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। এটা জাস্ট ভগ্নাংশের যোগ, আর কিছু না। খুব সহজ অঙ্ক এবং কমন অঙ্ক। নেক্সট, বাস ট্রেনের ভাড়ার অনুপাত হচ্ছে 4-5। ভাড়া 10%, ট্রেনের ভাড়া 20% বাড়লো। বাস ও ট্রেনের ভাড়া নতুন অনুপাত কত হবে? দেখো, পার্সেন্টেজ থাকলে না সবসময় গুণিতকটা 100 ধরতে হয়। যেমন 4 আছে, একে 400, আর 5কে 500 ধরো। কিন্তু দেখো এখানে পার্সেন্টেজটা 10%, 20%, মানে 40 আর 50 ধরলেও হবে কিন্তু। তুমি 400-500 ধরলেও হবে। আর এইটাই অনুপাতটাকে 4-5 আছে, এটাকে 40 আর 50 এটা ধরলেও হয়ে যায়। এটা 10% বাড়বে, তো 40-এর 10% হচ্ছে 4। 4 বেড়ে গেল, তার মানে হয়ে যাবে 40 থেকে 44 হয়ে যাবে, 4 বেড়ে যাবে। আচ্ছা, 50-এর 20%, 50-এর 20% হচ্ছে 10, তাই না? বেড়ে গেল, তার মানে এটা হয়ে যাবে 60, 10 বেড়ে গেলে। তো অনুপাত কত? 4 দিয়ে কাটলে 11, 4 দিয়ে কাটলে 15, তো 11-15। এটা হচ্ছে আমাদের উত্তর। অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 86। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বর গড় 81 হয়, তাহলে বাকি 5 জনের কত? আচ্ছা, এই ধরনের অঙ্কের একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে শেখাই, ঠিক আছে? ভালো করে মন দিয়ে বোঝো। এই যে টোটালের ওপর গড় তো 86, আর 4 জনের গড় হচ্ছে কত? 81। 4 জনের গড় হচ্ছে 81, ঠিক আছে? 4 জনের গড় হচ্ছে 81। তো এই যে 86, এটা সবার 86, মানে সবার 86 86। এখানে 4 জনের যদি 81 হয়, তাহলে এই 4 জনের 81 করে, তাহলে বেশি হয়ে যাচ্ছে কেন? এদের কমে যাচ্ছে। কত কমছে বলতো? 4 জনের 5 করে কমছে। তার মানে এখানে 20 কম কম, তার মানে এদিকে 20 বাড়বে। ব্যাপারটা আমি কি বোঝাতে পারছি? মানে আমি বলতে চাইছি, ধরো দুজন তোমরা বন্ধু আছো, ঠিক আছে? দুজনের গড় হচ্ছে 15। একজনের যদি 10 হয়, মানে এখানে 5 কম,
তাহলে আর একজনের সেই 5 বেশি হবে, মানে আর একজনের 20 হবে, 15 থেকে 20 হবে, তবেই তো গড় 15 হবে। একজনের 10, একজনের 20, গড় 15। তো একজনের 5 কম হলে আর একজনের 5 বেশি হয়। এবার ব্যাপারটা আমি তোমাদেরকে এখানটাই ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। বলা হয়েছে গড় হচ্ছে টোটাল 86, মানে সবার 86, কিন্তু এখানে 4 জনের বলেছে 81, তো 4 জনের কত কমলো? 4 জনের 5 করে কমে গেল না, 86 থেকে 81 5 করে কমছে, তার মানে টোটাল 20 কমে গেল। যদি এদিকে 20 কমে যায় তাহলে এদিকে 20 অবশ্যই বাড়বে, অবশ্যই এদিকে 20 বাড়বে, তবেই মাঝেরটা সমান থাকবে। এবার এদিকে 4 জন ছিল, তাহলে এদিকে আছে 5 জন, এর 5 জনের যদি 20 বেড়ে যায় তাহলে গড়ে কত বাড়বে? 5 দিয়ে ভাগ, গড়ে 4 করে বেড়ে যাবে, মানে গড় 86, তাহলে এদের গড় হয়ে যাবে 86 সঙ্গে 4 বেশি হবে মানে 90, এদের গড় হবে 90, এদের গড় 81, এদের গড় 90, এদের 20 কম তো এদের 20 বেশি। এবার 4 জনের 5 করে বেড়ে যাবে, তাই তো, সরি 5 জনের 4 করে বেড়ে যাবে মানে 86, আর এটা 90 হয়ে যাবে। অ্যান্সার হবে সি। আমি জানি না তোমরা ঠিকমতো বুঝলে কিনা, কিন্তু যদি বুঝে থাকো তাহলে কিন্তু খুবই সোজা এবং সিম্পল। ওকে, না হলে গুণ করতে হবে তোমাকে। এখানে এমন কিছু দেয়নি, এগুলো গুণ করলেও করতে পারো। দেখো 9 জনের 86, তাহলে টোটাল কত হবে গুণ করো। 9 6 54, 4 হাতে 5 থাকে, 8 9 72, আর 5 হচ্ছে 77, এটা 9 জনের টোটাল। এবার 4 জনের গড় হচ্ছে 81, তো 4 জনের টোটাল কত? 4 1 4, 8 4 32, এটা। তাহলে এটা যদি বিয়োগ করে দাও 0, তাহলে 5 জনের টোটালটা পেয়ে যায় 0 5, আর এখানে হচ্ছে কত 4, এটা 5 জনের টোটাল। একে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি গড় পেয়ে যাবে 90। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু এর থেকে ওটা বেশি সহজ যদি তুমি প্র্যাকটিস করো। আমি শিখেছি, তোমরা শিখলে খুব ইজিলি করতে পারবে। যেমন এই ধরনের অঙ্ক দেখো, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল এইটা 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 হবে। তো 5 বাদ দিলে যদি এটা হয়, তাহলে 5 এখান থেকে যদি 5 বিয়োগ করি আমি, তাহলে কি হবে? এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, তাই না? কোনটা? এই যে 12, 12 মানে কি 4 দিয়ে ভাগ করা যায়, তাই না? তো এগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় 5 বিয়োগ করার পর, কারণ 5 বাদ দেওয়ার পরে এটার বিভাজ্য হয়, মানে এর লসাগু পাবো। তো এটা 5 বিয়োগ করো, কত পাচ্ছি তুমি? তোমার 3 168, 168 পাচ্ছি। এটা কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য, তাহলে এটা হতে পারে। ছাড়ো পরেরটা দেখি। এটা বিয়োগ করলে 181, 181 4 দ্বারা কখনোই ভাগ করা যাবে না, মানে জোড় সংখ্যা হতে হবে তো 4 দ্বারা ভাগ করতে গেলে, এটা বিজোড় সংখ্যা, এটা হবে না। এটা 57 বাদ দিলে 192, 192 শেষের দুইটিকে 4 দিয়ে ভাগ করা যায় না, 92 কে 4 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা হবে না। এটা 52, কত হচ্ছে 147, 147 কে 4 দিয়ে ভাগ করা যায় নয়, একটাই 4 দিয়ে ভাগ করা যায়, এটা। আর এটাই আমাদের উত্তর। এবার তুমি কি করতে পারো? লসাগু করতে পারো। বাদ দিলে তো এগুলো সবগুলো লসাগু করবে, ঠিক আছে, এগুলো সবগুলো লসাগু করবে, সেটা ভাগ করা যায়। তো বাদ দিলে ভাগ করা যায়, মানে 5 যোগ করে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা জাস্ট এলসিএম তার সঙ্গে 5 যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12, অতিভুজ 13, ক্ষেত্রফল কত? দেখো ভূমি যদি 12 হয় আর অতিভুজ যদি 13 হয়, তো আমরা সকলে জানি এটা 5 হবে, কারণ এটা 169, তাই না, মানে অতিভুজ স্কোয়ার। এটা হবে 144 আর এটা 25, তবে এটা 169 হয়, তার মানে ভূমি 5। এখন ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার সঙ্গে এটা কাটলে 6, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 30। অ্যান্সার হবে অপশন ডি। সহজ। নেক্সট কোশ্চেন। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে 7√2 ইন্টু 7√2, ঠিক আছে, বাস। তো 7 আর 7 গুণ করলে হয় 49, √2 গুণ করলে 2, তো 49 2 98, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার বি হবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স স্কোয়ার দিয়েছে, তো এর যদি স্কোয়ার দিয়ে দাও তাহলে এরও স্কোয়ার দিতে হবে। তার মানে এক্স স্কোয়ার সমান কি পাবে? স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, মানে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার হবে। এবার দেখো তো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, মানে একবার যোগ একবার বিয়োগ হবে। এই দুটি যোগ করলে 27 ইন্টু এই দুটি বিয়োগ করলে 3, তো 27 3 কত হয়? 81। অ্যান্সার হবে 81, অপশন ডি। এছাড়া তুমি করতে পারতে 225 থেকে 144 বিয়োগ করতে পারতে, সেটাও হয়ে যেত। চলো নেক্সট। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ঠিক আছে, তো প্রস্থ যদি 4 হয় দৈর্ঘ্য হবে 1 হাত। ওকে, পরিসীমা বলা আছে 1, এখানে পরিসীমা কত হবে? দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে 5, তার মানে 10। তাহলে 10 এর মানটা দেওয়া আছে কত? 40, 10 এর মান হচ্ছে 40,
একের মান হচ্ছে 4, একের মান 4 মানে প্রস্থ হচ্ছে 4, আর 4-এর মানটা হবে 16, দৈর্ঘ্য হবে 16। ক্ষেত্রফল কত? 4 আর 16 গুণ, 4 আর 16 গুণ করলে 64, এটাই তো ক্ষেত্রফল। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে কি এবিসি এর বিসি বাহুকে, দেখো এবিসি একটা ত্রিভুজ, এর বিসি কে বাড়ানো হলো, ঠিক আছে, ধরো এটা এ, এটা বি, এটা সি, সরি এটা সি, ডি পর্যন্ত বাড়ানো হলো। এসিডি, এসিডি এইটা বলা আছে 110, ওকে। আর বি, আচ্ছা এবিসি 30, এ সরি এ এ বি সি এটা 30, ঠিক আছে। আমাকে চেয়েছে কোনটা, বি এ সি, এই কোনটা চেয়েছে। আচ্ছা মনে রেখো, যদি বহিস্থ কোণ পেয়ে যাই আমরা, তাহলে এই বহিস্থ কোণ হয় বিপরীত কোণের যোগফলের সমান, মানে এ কোণ আর বি কোণের যোগফল হবে 110, এটা নিয়ম। তাহলে এ কোণ প্লাস বি কোণ এটার যোগফল 110 হবে। এর বি কোণ তো 30 আমার জানা আছে, তাহলে এ কোণ কত হবে, 30 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, তার মানে হবে 80। তো এ কোণ হচ্ছে 80, অ্যান্সার হবে অপশন সি। চলে যাব নেক্সট কোশ্চেনে। 250 মিটার লম্বা একটি ট্রেনের সাংকেতিক খুঁটিকে 15 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত? দেখো কত সেকেন্ড অতিক্রম করে, 15 সেকেন্ডে। টোটাল 250 ডিস্টেন্স, 15 সেকেন্ডে যাই 15 দিয়ে ভাগ, এটা মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেলাম 1 সেকেন্ডে। একে 18/5 দিয়ে গুণ করে দাও, 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যায়। ওকে, চলো কাটবো। এখানে 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 50, 5-এর সঙ্গে 50 কাটলে 10, 3 দিয়ে 18 কাটলে 6, তার মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হচ্ছে উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। স্মিতার মায়ের বয়স 34 বছর, 2 বছর পরে তার মায়ের বয়স, দেখো স্মিতার মায়ের বয়স কত, 34 বছর, 2 বছর পরে কত হবে, 36, 2 বছর পরে 36 হবে, আর সেটা হবে 4 গুণ। তো এটা যদি 4 গুণ হয়, তো স্মিতার বয়স হবে 9 বছর, 4 ভাগের 1 ভাগ। কিন্তু এটা তো 2 বছর পরের বয়স, তাহলে স্মিতার বয়স 2 কমে যাবে, মানে বর্তমান হবে 7, অ্যান্সার হবে অপশন বি। এর বর্তমানে 34, এর বর্তমানে 7, এর 2 বেড়ে গেলে 36, এর 2 বেড়ে গেলে 9, 4 গুণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 5টি আপেল 10 টাকা দরে কিনে 6টি আপেল 15 টাকা দরে বিক্রি করা হলো, লাভ কত? এখানে টাকা প্রথমে লিখতে হয়, 10 টাকা 5টি আর 15 টাকা 6টি, তো প্রথমে এই কোনাকুনি গুণ করতে হয়, ঠিক আছে। 15 আর 5 75 মাইনাস, এবার এই কোনাকুনি গুণ, 10 আর 6 60, এই 60 নিচে আসে ইন্টু 100, বাস মনে আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100। চলো উপরে কত পাচ্ছি, 15, এটা 15 হয়, 15-এর সঙ্গে 60 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে 25%, এটাই তো উত্তর। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু 11, লসাগু দেওয়া আছে, এদের মধ্যে একটি সংখ্যা বলা আছে। আচ্ছা আমরা সবাই জানি যে লসাগু আর গসাগুর গুণ, একে একটি সংখ্যা দিয়ে ভাগ করো মানে 275, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাবে। চলো কাটাকাটি করো, দেখো এটার সঙ্গে এটা কাটলে আমরা কত পাই, 25, 25 দিয়ে 5 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলাম, ওকে চলো কোই বাত নেই, 25 দিয়ে যাবে, 25 3 75, 25 3 75, 2 20 0, ওকে তো 200, তো 25 8 200, 308, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2 3 7, তার মানে টোটাল হচ্ছে 12। বৃহত্তম কোণ কত? দেখো 3টি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি, তার মানে 12 মানে 180, আর বৃহত্তম কোণ মানে 7-এর মান বের করতে হবে। 1-এর মান কত হবে, 180 কে 12 দিয়ে ভাগ, 7-এর মান হবে 7 দিয়ে গুণ, 12-র সঙ্গে এটা কেটে দাও, 12 1 কে 12, 12 5 60, 15 7 105, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা তোমরা দেখো আমি প্রচুর ট্রিক্স জানি, এই সমস্ত ট্রিক্স যদি শিখতে চাও মাত্র 399 টাকা দিয়ে শিখতে পারো ট্রিক্স ব্যাচে ভর্তি হয়ে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও যদি আমার জানা সমস্ত ট্রিক্স তোমরা শিখতে চাও। আর যদি তোমরা অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, তাহলে এই ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও 299 টাকা দিয়ে। এই ফোন নাম্বার আছে, যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক শেখা এবং ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিক্স জানা। তো অবশ্যই যেটা খুশি ভর্তি হতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর আজকে ক্লাস ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা জিনিস বলো, তোমাদেরকে যদি লীলা রোডের এই বইগুলো ভালো লাগছে তোমাকে বলো, আমি নেক্সট অন্য যে বইগুলো রয়েছে সেই বইয়েরও সমাধান আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো কমেন্টে অবশ্যই আমাকে জানিও।
থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।